হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, অনেক কাজে ব্যস্ত থাকার কারণে। তো ভিউয়ার্স, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে দুবাইতে কোন ভিসা আসলে ভালো হবে। যারা বর্তমানে দুবাইতে আসার চিন্তা ভাবনা করতেছেন বাংলাদেশ থেকে, কোন ভিসা আসলে ভালো হবে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। দুবাইয়ের লেবার ভিসার পরিস্থিতি সম্পর্কে অনেকে হয়তো জানেন। এই অবস্থায় যারা বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। যারা মূলত লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন, ক্লিনারের কাজ, শপিং মলের কাজ, রেস্টুরেন্টের কাজ, যাদের কোনো কাজের স্কিল নেই, বা যারা নতুন দুবাইতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, যারা চিন্তা ভাবনা করতেছেন, বর্তমান সময়ের ভিসার পরিস্থিতি সম্পর্কে অনেকে হয়তো জানেন। লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানিতেই আসা যাচ্ছে, আবার অনেক কোম্পানিতেই ভিসাটা স্থগিত আছে, পুরোপুরিভাবে কিন্তু এখনো চালু হয়নি। এই অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য কোন ভিসাটা ভালো হবে আপনাদের জন্য। তো দুবাইতে কিন্তু বিভিন্ন প্রকারের ভিসা আছে, লেবার ক্যাটাগরি ভিসা আছে, ভিজিট বিষয়ে এসে আপনারা চাইলে ফ্রি ভিসা করতে পারবেন, পার্টনার ভিসা করতে পারবেন। তো যারা নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, যারা নতুন আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসায় আসা যাচ্ছে, বিশেষ করে যাদের কাজের স্কিল আছে, যাদের কোনো কাজ কাম জানা আছে, যাদের ভালো মানের কাজ কাম জানা আছে, তাদের কিন্তু ভিসাটা বিভিন্ন কোম্পানিতেই হচ্ছে। বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা দুবাইতে আসতে পারেন। আর যাদের কোনো কাজের স্কিল নেই, যারা মূলত লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন, লেবার ক্যাটাগরি ভিসায় আপনার ক্লিনারের কাজে কিন্তু বেশি এসে থাকে বাংলাদেশ থেকে। ক্লিনারের যে কাজটা আছে, বা শপিং মলের কাজ, বল দেওয়ার কাজ, রেস্টুরেন্টের কাজ, এসব কাজে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন বেশি এসে থাকে, যাদের কোনো কাজের স্কিল নেই। আর যাদের কাজের স্কিল আছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনের, এসব কাজের যদি আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজের যদি স্কিল থাকে, যদি আপনি আসতে চান দুবাইতে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাদের মূলত কাজের স্কিল আছে। আর যাদের কোনো কাজের স্কিল নেই, আপনারাও চাইলে আসতে পারেন, তবে সব কোম্পানিতে কিন্তু এখন বর্তমানে দুবাইতে আসা যাচ্ছে না। আপনারা চাইলে ভিজিট বিষয়ে এসে, যারা ফ্রি ভিসা চিন্তা ভাবনা করতেছেন, আপনারা ভিজিট বিষয়ে এসে ফ্রি ভিসাও করতে পারবেন, বা পার্টনার ভিসাটাও লাগাইতে পারবেন যদি আপনি ভিজিট ভিসা আসতে চান। ভিজিট ভিসা কিন্তু চালু আছে, অনেকেই হয়তো মনে করতে পারেন ভিজিট ভিসাটা চালু নেই। দুবাইয়ের 2 মাসের ভিজিট ভিসাটা কিন্তু চালু আছে, আপনারা চাইলে ভিজিট ভিসা এসে ফ্রি ভিসাটা করতে পারেন, পার্টনার ভিসাটাও করতে পারেন। আর ভিউয়ার্স, যারা চিন্তা ভাবনা করতেছেন দুবাইতে ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসাটা কনভার্ট করবেন, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ বর্তমান সময়ে কিন্তু আপনি দুবাইতে ভিজিট ভিসা এসে ভিসাটা কনভার্ট করতে পারবেন না। এখন বর্তমান সময়ে কিন্তু 2 মাসের ভিজিট ভিসা আসা যাচ্ছে বাংলাদেশ থেকে। একটা সময় ছিল তখন বাংলাদেশিদের জন্য 3 মাসের ভিজিট ভিসাটা চালু ছিল। 3 মাসের ভিজিট ভিসা এসেও পরবর্তীতে আবারও 3 মাসের ভিজিট ভিসাটা লাগাতে পারতেন, টোটাল 6 মাস থাকা যাইতো। এখন বর্তমানে যদি আপনি দুবাইতে আসতে চান, 2 মাসের বেশি ভিজিট ভিসা আসতে পারবেন না। কোম্পানিতে ভিসা লাগানোর ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 1 মাস মেয়াদ থাকা লাগে ভিজিট ভিসার। 1 মাস মেয়াদ না থাকলে কিন্তু আপনি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না। তারপরেও আপনার আত্মীয় স্বজন থাকা লাগবে। আত্মীয় স্বজন যদি না থাকে, বা কাজের সন্ধান যদি না থাকে, আপনি ভিজিট ভিসা এসে কিন্তু বিপদে পড়বেন। 2 মাস থেকে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে ব্যাক করে যেতে হতে পারে। বা ভিজিট ভিসা এসে কিন্তু আপনি পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসাটাও করতে পারেন। পার্টনার ভিসা, ফ্রি ভিসা করতে গেলে সর্বনিম্ন আপনার 10,000 দিরহাম খরচ হবে। 10,000 দিরহাম যদি আপনার সাথে থাকে, তার সেক্ষেত্রে কিন্তু আপনি পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসাটা করতে পারেন। যাদের মূলত কাজের স্কিল আছে, কাজের যদি আপনার স্কিল থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশিদের জন্য কাজের যাদের স্কিল আছে, যাদের কাজের প্রফেশনাল স্কিল আছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন কোম্পানিতে ভিসাটা হচ্ছে। যদি আপনার ভালো মানের কাজ কাম জানা থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। বা আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার যে স্কিলটা আছে সেই স্কিল অনুযায়ী আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ভিসাটা হয়তো হয়ে যাবে, তবে ভিসাটা বের হতে কিন্তু সময় লাগতে পারে। এখন বর্তমানে কিন্তু ভিসার জটিলতাটা আছেই। বিভিন্ন কোম্পানিতে ভিসা বের হচ্ছে, বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসাটা বের হচ্ছে না। তবে আপনি অন্যান্য সিটিতেও আসতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে কিন্তু বাংলাদেশিরা বেশি এসে থাকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, শারজাহ, রাসেল খেমা, বিভিন্ন টোটাল 7টা সিটি আছে। আপনারা অন্যান্য সিটিতেও ট্রাই করে দেখতে পারেন। যারা বর্তমানে বাংলাদেশে আছেন, আপনাদের যাদের কাজের স্কিল আছে, তারাও এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। বা যাদের কোনো কাজের স্কিল নেই, লেবার ক্যাটাগরি ভিসায় আসতে চাচ্ছেন, আপনারাও এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। হয়তো বিভিন্ন কোম্পানিতে ভিসাটা তারা ব্যবস্থা করে দিতে পারে। অবশ্যই এজেন্টের সহযোগিতা না লাগবে বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন। আর দুবাইতে যারা আছেন, আপনারা যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যদি কোনো কাজ কাম না জেনে থাকে না, আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরো নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।